আরও বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। তার অভিযোগ, বারবার উস্কানিমূলক মন্তব্য করেছেন রাজ্যপাল। এমনকি কোথায় কি মন্তব্য করেছেন তার বিস্তারিত অভিযোগপত্র লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবন। বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এরপরেই পাল্টা মঙ্গলবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে থানায় গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদের দাবি, বাংলার নির্বাচন পদ্ধতি একের পর এক আপত্তিকর মন্তব্য করেছে রাজ্যপাল, আর তা বিভিন্ন সংবাদ মাধ্যমেও করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজভবনে রাজ্যপালের এক সাংবাদিক বৈঠকের কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভোট প্রক্রিয়া রাজ্যপাল নাক গলাতে চাইছেন। আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি তৃণমূল সাংসদের। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় রাজ্যপালের দেওয়া একাধিক বক্তব্যকে তুলে ধরে তোপ দাগেন কল্যাণ। শুধু রাজ্যপাল নয়, রাজভবনের উপসচিব সুমন পালের ভূমিকাও পুলিশ যাতে খতিয়ে দেখে সেই আবেদন জানান কল্যাণ। ঘটনার সূত্রপাত রাজ্যপালের করা মন্তব্যকে ঘিরে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এসআইআর এর নতুন পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতিতে ভালোভাবে গ্রহণ করবে, তাতে নির্বাচনও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পাল্টা মন্তব্য করেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার করা মন্তব্য, রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, বলছেন মেরে এসো তৃণমূলের লোকদের। এর আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল। বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না। এরপরেই সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজভবন। শুধু তাই নয়, রাজভবনে বোমা গুলি খোঁজার জন্য রাজ্যপাল নির্দেশও দেন। হাই নিউজ নেটওয়ার্ক।